ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, ৩৩-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়। সম্পর্কের সাথে কান টানাটানি করলে সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়, সম্পর্কের হবে ক্ষয়। ভয় তুমি তো জানো আমি মিথ্যা বলি না, মানুষকে যা আছে তাই তো বলবো না। 30 টাকা আছে 30 টাকাই তো বলবো। করতে আসছো কেন? টাকা নেই তো। মানে বুঝলাম না, প্রেম করতে কি টাকা লাগে নাকি? আমি এটা কি লাগে? তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। হ্যাঁ আচ্ছা আচ্ছা শোনো, খেপতেছো কেন? কথা শোনো। কি শুনবো? খেপবো না কেন? পরশুদিন তোমার ভাইয়ের সাথে দেখা করতে হবে না? হ্যাঁ। এখন তো আমার কাছে টাকা নেই বুঝছো, এই 2 দিনের মধ্যে টাকাও পাবো না। তো তুমি কিছু টাকা দাও, তাহলে মাগো টাকা নিয়ে। মানে কি তুমি আমার কাছ থেকে টাকা নিয়ে তুমি আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে যাবা? আরে এখানে আমার করতেছো কেন? আমার তোমার বলে কিছু আছে নাকি? তোমার টাকা তো আমার টাকা, সারা জীবন তো তুমি আমার টাকা দিয়ে চলবা না। আল্লাহ উঠাই নাও আমাকে, আমি কাকে দেখাবো, কিভাবে দেখাবো? ছি থাকো তুমি। শোনো শোনো না, আপনার কতদিন পরে আমি দেখছি ভাই, হেভি লাগতেছে। আপনি বুঝতেছেন এত সুন্দর করে সবাই শোনার পরে মনে করে খালি আপনার খুশিতে লাগাইতে থাকেন। আরে আপনি আমার কথাটা শুনেন, আমার কথাটা শুনেন, বিশ্বাস করেন হেভি নিউজ একটা শোন ভাই। আরে আসলে আমার কথাটা তো আপনি আমার কথাটা শুনবেন না। আচ্ছা বলেন বলেন। আরে ভাই এমন একটা নিউজ, মানে আপনি শোনার সাথে সাথে মনে করে একটা লাফটা উঠবেন ভাই। কি বলবো আপনারা, মানে কি আমি তো মানে এত খুশি লাগতেছে আমার। বলেন। আরে ওই যে আমাদের ফখরুল স্যার আছে না, ফখরুল আর স্যার কি আর খারাপ বদমাইশ একটা, ওতে একটা পিস পুরা আমার জন্য। মানে আপনি দেখছেন না কি পরিমাণ পেন দিচ্ছে না, আমার অনেকবার মারতে গেছে। আপনারা যে রাতে ঢুকছেন, ঢুকতে দিত না, লিফট বন্ধ করে রাখতো, ফখরুল স্যার তো বের করে দিছে। আচ্ছা ভালো হয়েছে ফখরুল, আপনার ফখরুল স্যারকে যে বের করে দিয়েছে আপনি অনেক খুশি না? এইটা কিন্তু কথা বলেন, এটা তো খুশির সংবাদ। এটা আপনার জন্য খুশির সংবাদ, আমার জন্য খুশি। শান ভাই তার আগে আমারে বলেন তো আপনার কি হয়েছে? আপনি এত সুন্দর একটা ড্রেস পরছেন, জিন্স প্যান্ট পরে যাচ্ছেন, চুলগুলো খুব সুন্দর, দাড়িগুলো সুন্দর, কিন্তু ফেসটা একটা মনমরা মনমরা, কাহিনীটা কি ভাই বলেন আপনি আমার, বলেন বলেন। এটা কোনো কথা বলেন ভাই? এত বড় একটা নিউজ দিলাম আপনারে, আপনি নিউজটা শুনে একটা হাসিও দিলেন না, এটা নিশ্চয় কোনো কারণ আছে ভাই। ভাই আপনি অনেক খুশি না ফখরুল স্যারকে বের করে দিয়েছে? তা আপনি খুশি না? মনে করেন এখন থেকে আপনার রাতে 3টা 4টা 5টা যে কোনো সময় আসবেন, এসে খালি ডাক দেবেন আজিজ, আমি মনে করি হাজির, আর অল টাইম হচ্ছে লিফট খোলা থাকবে, ঠিক আছে? আচ্ছা, আপনিও খুশি আমিও খুশি, এখন আপনি খুশির মধ্যে ডিউটি করেন না, আমি জায়গা। আরে আচ্ছা শাওন ভাই, আমরা আমার কথাটা শুনুন। এত সুন্দর একটা মানুষ, কি সুন্দর একটা ড্রেস পরছে, চেহারাটা একটু করে রাখছে। সত্যি ভাই, আমি আজকে খুব আনন্দিত এবং ভাবান্বিত। ভাবান্বিত? ভাববো না কেন? আপনি আপনি এইরকম একটা ভেজালপূর্ণ মানুষকে, একদম ঝামেলাযুক্ত মানুষকে কিভাবে নির্ঝামেলায় 90 দিনের নোটিশের মাথায় 7 দিনের মধ্যে বিদায় করে দিবেন, এটা ভাববার বিষয় না। ভাই শুনেন, সবকিছু মাথা গরম করে কাজ করলে হয় না, তো মাথা ঠান্ডা রেখে বুদ্ধি করে কাজ করলে সব ঝামেলা অটোতেই শেষ হয়ে যায়। আপনি সভাপতি না। কি কর? হ্যাঁ আপনি সভাপতি না, এই যে আপনি আবার ভেজালের দিকে যাইতেছেন। আপনি আপনি একটা জাদুকর। আপনি আপনি কি এমন জাদু দিলেন
যে আপনি এইরকম একটা ঝামেলাপূর্ণ মানুষ, যে অ্যাডভোকেট মানুষ, কোনো রকম প্যাঁচ খাটানো, কোনো রকম সুযোগ না নিয়ে, কোনো রকম ঝামেলা করার সুযোগ পেল না, সে বিদায় নিয়ে চলে গেল 7 দিনে। আপনি আমারে জাদুঘর পেলেন, কোনো জাদু টাদু না। আসলে ঝামেলা করে কি করবে ঠিক, ঝামেলার কোনো জায়গাই না। ও তো আসলে একটা অসৎ লোকের মুখে মুখে সবসময় ভয় থাকে। একদম একদম সত্য কথা বলছেন। আর ঝামেলা করে কিছু করতে পারবে না। আপনি কত বছর ধরে এই এলাকায় আছেন, আমি কত বছর ধরে এই এলাকায় আছি। হ্যাঁ, সে তো বটেই। হুট করে দূরে, মানে উড়ে এসে জুড়ে পড়লেই কি আর হয়? এই ঝামেলা করে যাবে কোথায়? একটা ভদ্রলোকের বাসা। তো আপনি এরপর নোটিশ দিয়েছেন, তাই না? ও একটা নোটিশ দিছি, ওই যে কিসের আজ শুরু দিছি, একটা নোটিশ দিয়ে দিতে ওই বাসা। হ্যাঁ, যে কথা বলতেন যে এরপরে যদি আপনি ভাড়াটিয়া দেন, ভালো করে খোঁজ খবর নিয়ে জিজ্ঞেস করুন, যাতে আমরা সবাই গ্রামীণ অবস্থাতেই বসবাস করি। না না না, এখন তো অনেক নিয়ম কানুন হয়ে গেছে, তাই না? আপনি যদি এখন ভাড়া দিয়ে ঘরে নেন, তাহলে ওর পুরো বায়োডাটা থানায় জমা দিতে হবে, আমাদেরও দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, নোটিশটা শুধু যে আমরা টেলিভিশনে অ্যাডও দেখি যে ভাড়া দেন, দেখে শুনে দেন। হ্যাঁ হ্যাঁ, এটা পুলিশ থেকে এটা বিশেষভাবে বলা, বুঝেন তো? আমরা কিন্তু ইচ্ছা করে পুলিশের কাছে দিতে পারতাম, কিন্তু আমরা চাইনি। যাক, ভেজাল চলে যাক, ভেজাল গেছে, ব্যাস আমরা শান্তি। খুবই ভালো হয়েছে। তো যাই হোক, এখন অন্তত পক্ষে, আর যাই হোক, আমাদের অ্যাপার্টমেন্টে অন্তত পক্ষে সুস্থ পরিবেশ মনে হয় বিরাজ করবে আমার। তো ঠিক আছে। চা খাবেন নাকি? না না, আজকে আর চা খাবো না, তাহলে এখন উঠি। যাক। কি হলো? যাওয়ার সময় তো মুড অনই দেখলাম, এখন কি হলো আবার? তোমার ফোনে টেক্সট আসছে। হ্যাঁ, টেক্সট আসতেই পারে ফোনে। তো ইনফরমেশন নেওয়া হয়ে গেছে, কাল দুপুরে দেখা করতে চাই। আচ্ছা, মানে কি? এটার মানে কি? মানে হ্যাঁ, আমার কলিগ এসএমএস পাঠিয়েছে। মানে আচ্ছা, তুমি কি আমাকে সন্দেহ করা শুরু করছো আবার? তোমার প্রত্যেকটা কাজ তো সন্দেহ করার মতো, তোমার আচরণ তো সন্দেহজনক। আচরণ সন্দেহজনক মানে? তুমি আমার ফোন চেক করতে গেলা কেন? এটা কি উচিত? আমি তো অফিসে কাজ করি, আমার একটা কলিগকে আমি একটা কাজ দিয়েছিলাম, একটা ইনফরমেশন নেওয়ার ব্যাপারে। ইনফরমেশনটা তার নেওয়া হয়ে গেছে, তাই সে আমার সাথে আগামীকাল দেখা করতে চাই। এটা তো খুবই নর্মাল, এখানে তো সন্দেহ করার কিছু নাই। তোমার প্রতিটা অ্যাক্টিভিটি সন্দেহজনক, আর আমি ফোন চেক করবো না? তুমি আমার ফোন কেন চেক করবা? এটা কি নিশা উচিত? তুমি আমাকে বলো। হ্যাঁ, এটা তো উচিত না। কথায় কথায় তুমি আমাকে সন্দেহ করবা? দিস ইজ নট ফেয়ার। আমার বিভিন্ন অফিসের কলিগের সঙ্গে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকতে পারে, বিভিন্ন জন আমাকে কন্ট্যাক্ট করতে পারে, তাই বলে কি সবকিছুতে সন্দেহ করতে হবে? এটা কেমন কথা? ভালো লাগে না এসব। আসসালামু আলাইকুম।
জি ম্যাডাম, আমাকে ডাকছিলেন? কেমন আছেন আপনি? জি ম্যাডাম, আমি ভালো। বাড়িতে সবাই ভালো আছে? জি ম্যাডাম, বাড়িতে ভালো আছে, যদিও বাড়িতে যেতে পারি না, ফোনে কথা হয়, সবাই ভালো আছে। হ্যাঁ, একটু তো খোঁজ রাখা অবশ্যই উচিত, তাই না? আচ্ছা, আপনাকে না একটা খুব ছোট একটা কাজে ডেকেছি। ম্যাডাম, এটা কথা বললেন, ছোট কাজ কেন? বড় কাজ দিলে তো কোনো সমস্যা নাই। কি ম্যাডাম কিছু আনতে হবে? চাউল টাউল শেষ হয়ে গেছে? না না না, সব আছে, কিছু আনতে হবে না। মানে আমি বলতে চাচ্ছিলাম কি, আপনার স্যার জি তো খুবই সহজ সরল মানুষ, জানেন তো না? কোথায় যায়, কোথায় মানে কার সাথে গিয়ে বসে, কার সাথে কথা বলে, কখন যায়, এই ইনফরমেশন গুলো যদি একটু আমাকে এনে দিতেন, মানে আপনি যদি একটু ফলো করতেন। ও টিকটিকিগিরি না, মানে ওই যে একটু গোয়েন্দাগিরি করতে হবে, তাই না? তাই ম্যাডাম? না 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 না, গোয়েন্দাগিরি কেন করবেন আপনি? আমি তোকে একদমই সন্দেহ করি না, মানে আমাদের আন্ডারস্ট্যান্ডিং তো খুবই ভালো, তাই জি না? ম্যাডাম, আমি দেখি তো একসাথে যান, একসাথে আসেন। হ্যাঁ, কিন্তু আপনি তো জানেন যে সে খুবই সহজ সরল একটা মানুষ, তাই না? তো বিপদ আপদে তো কোনো ঠিক ঠিকানা নেই। যদি কোনো বিপদে পড়ে যায়, এখন কার সাথে মেশে, কার সাথে কথা বলে, এটা আমার জানতে হবে না? ও তো একটু চাপা স্বভাবের মানুষ, আমাকে তো সবকিছু শেয়ার করে না। জি ম্যাডাম, আসলে কোনো সমস্যা না, আপনি আমাকে দায়িত্ব দিতে যাচ্ছেন, আমি তো করতেই পারি, কিন্তু ম্যাডাম এই গেট ফেলে দিয়ে যাওয়াটা তো আমার পক্ষে, বুঝেন না, ওখানে বিশাল দায়িত্ব নেই বিল্ডিং এর মধ্যে আমার। আমরা তো এই অ্যাপার্টমেন্টে থাকি, তাই না? তো আপনি যদি একদিন একটু যে 2-3 ঘন্টার জন্য বের হয়ে যান, এমন তো কোনো সমস্যা হবে না। আপনি অন্য কাউকে বলে যাবেন, দায়িত্ব দিয়ে যাবেন। না ঠিক আছে ম্যাডাম, আমি তো যাইতেই পারি, মনে করেন গেলাম আমি 2-3 ঘন্টার জন্য, যদি আল্লাহ না করে এমন একটা কিছু হয়ে যায়, তখন তো ম্যাডাম আমার উপরে দোষটা পুরোটা আসবে না ম্যাডাম? আপনি বলেন ম্যাডাম। এটা আপনি রাখেন। ওকে ম্যাডাম, এটা কি দরকার ছিল ম্যাডাম? দরকার নাই তো, মানে আমার তেমন খরচ নাই। তারপরে যে টুকটাক লাগে না খরচ, এটা আমি আপনাকে এমনি দিয়েছি, এই জন্য ভাববেন না যে ওই যে আপনার স্যারকে ফলো করতে হবে এই জন্য। না না না, এটা না। না না ঠিক আছে, আপনি দিতেই পারেন, কোনো সমস্যা নেই। হ্যালো, কই তুমি? আমি বাসায়। ওকে, আমি আসতেছি, দাঁড়াও। আচ্ছা আসো। আমি জানি না ম্যাডাম ঠিক আছে, আপনি যেহেতু আমাকে দায়িত্ব দিচ্ছেন, আর আজিজ যেহেতু দায়িত্বটা নিতেছে, এই দায়িত্ব অবহেলা করবে না। আমি এক কাজ করি, আজকে তো না, আজকে তো স্যার অফিসে চলে গেছে মনে হয়, কালকে যখন স্যার অফিসে যাবে, যাওয়ার সাথে সাথে গেট দিয়ে যখন বেরোবে, আমি আস্তে আস্তে টিকটিকের মতো এমনি ফলো করতে 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 স্যার পিছনে যাবো। আমি গিয়ে দেখবো যে কি হয় না হয়, কিন্তু মানে কেউ যেন না বুঝতে পারে ব্যাপারটা। প্রশ্নই আসে না, স্যার কোনোভাবেই জানবে না। স্যার জানবে না যে পিছনে কে ফলো করতেছে, স্যার আজিজ ফলো করতেছে না কেউ করতেছে, স্যার টেরি পাবে না। আমি টাইম টু টাইম আপনার ফোন দিয়ে জানাবো যে স্যার কি করতেছে, কোথায় যেতেছে, কোথায় বসতেছে, কার সাথে কথা বলতেছে, মানে একদম আমার উপর ছাড়িয়ে দিচ্ছেন না। আপনি নিশ্চিন্তে থাকেন, আপনি নিউজটা পাবেন। ইন ডিটেলে আমাকে বলবেন। ম্যাডাম কোনো টেনশন নেওয়ার কিচ্ছু নাই, আমি একদিনই তো ফলো করবো। মনে করেন আমি সকালে মানে স্যারের অফিস যখন যাবে তখন যাবো, গিয়ে স্যার কোথায় যায়, কোথায় নামে, স্যারের সাথে কোথায় ওঠে, রাস্তা থেকে কেউ উঠলো কিনা, অফিস থেকে কখন বেরোলো, কখন আবার অফিসে ঢুকলো, বাসা আসার সময়, সমস্ত কিছু আমি টোটাল একদিন স্যারের আমি ফলো করবো, এবং সাথে সাথে আমি আপনারা জানাবো ম্যাডাম। আপনার স্যার যেন ব্যাপারটা বুঝতে না পারে, তারপর যদি আবার আমাকে ভুল বুঝে পাবেন। ম্যাডাম আপনি আমার বিশ্বাস করেন, কোনো সমস্যা নাই। স্যার কেন, দুনিয়ার কেউ জানবে, আমি নিজে তো জানবো না আমি কি করতেছি, দেখবো আর আমি শুধু আপনারা জানাবো। ঠিক আছে ম্যাডাম? চা খেয়ে যান। না ম্যাডাম, চা আজকে না, অন্য আরেকদিন খাবো। আপনি দিচ্ছেন না, ওইটা দিয়ে বাইরে চা খেয়ে মনে করেন বসে বসে চাটা খাবো আর এদিকে দিক তাকাবো, স্যার কি করে এগুলো দেখবো আর কি। ঠিক আছে, লাগলে আমি। ঠিক আছে না ঠিক আছে ম্যাডাম, অসুবিধা নাই, আমি জানাবো না।
সত্যি বাসায় চলে আসেন। অসীম, এই অসীম ভাই, দেখো তুমি চিকো আছে কিনা। ভাই সামিরাও আসতেছে তো। হ্যাঁ, ও যেন কোনোভাবেই বাসায় না আসতে পারে। হ্যাঁ, কি বলেন ভাই, এত বছর পর আপনার লাগে দেখা করবো, বাসায় আসতে পারবো না? কার কাছে আসবে সে? আপনার কাছে? আমি নাই তো বাসায়, কথা বুঝো নাই? আপনার নাই? আমি বাসায় নাই। নাই। জি ভাই, আপনি বাসায় নাই? আমি বাসায় নাই। বিষয়টা কি তুমি বুঝছো? জি ভাই, আপনি যে আমি বাসায় নাই। তাহলে সামিরা আসলে? আপনি বাসায় নাই। সামিরা তো বাসায় আসবে না, ঠিক আছে? ঠিক আছে, ওটা তুমি ম্যানেজ করো ভাই, যেভাবে পারো ওভাবে ম্যানেজ করো। আমি কিন্তু বাসায় নাই। বাসায় নাই, ঠিক আছে? ঠিক আছে, কোনোভাবে যেন সামিরা বাসায় না আসে। ঠিক আছে ভাই, আমি বিষয়টা দেখছি। ওকে। অসীম, আমি কিন্তু বাসায় নাই। হ্যাঁ, হাই স্যার, আপু কেমন আছেন? ও আচ্ছা, তোমাকে তাহলে অলরেডি ইনফর্ম করে দিয়েছে তাই না? রাকিব কোথায়? রাকিব ভাই তো নাই। শোনো, আমার ওর সাথে মাত্র কথা হয়েছে, ও বাসায় ঘুমাচ্ছে। রাকিব ভাইয়ের সাথে কথা নেই, তাহলে রকির সাথে মনে করতেছে। রাকিব ভাই তো বাসায় নেই। আমি জানি ও বাসায় আছে, আমাকে যাইতে দাও। আজব তো, রাকিব ভাই বাসায় নেই। আমি জানি ও বাসায় আছে, আমাকে ভিতরে যেতে দাও। ব্যাচেলার বাসা না, এখানে কেমনে সম্ভব নাকি? যাওয়া যাবে না। আর রাকিব ভাইও বাসায় নেই। সত্যি রাকিব ভাই নেই। আচ্ছা, সমস্যা কি তোমার? ভয় কিছু খুঁজে না পাওয়ার ভয়ে, হ্যাঁ ভয়ে কিছু না হারানোর ভয়ে, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথায়, 33-এর নিচে নম্বর পাওয়া কোনো অজানা খাতায়, নাকি উল্টো করে ঝুলিয়ে রাখা কোনো মানুষের মাথা।